যে বি ভাইরাস থেকে লিভারে আক্রমণ করছে, লিভার 50% ড্যামেজ দ্বিতীয়বারে, এই কথাটা বললো আর কি। কিছুদিন আগে আমাদের এখানে একটা সভা হয়েছিল, তো আমি প্রথম টার্গেট করি আমার এক বাইস্তা আছে মৌলানা, এই মসজিদের ইমাম। এখানে বসছে একবার, তলপেটে চিপা দেয়া এই জায়গাটায় বসছে, ওয়াজ হইতেছে। আমি গেলাম, আমি বললাম বাবা তুমি দুই জায়গায় বসছো, এর কারণটা কি? বললাম আব্বা আমার কতদিন ধরে তলপেটটায় ব্যথা, তুমি চিকিৎসা করো না? কয় এমনি এলোপ্যাথি ডাক্তার দিয়া বলি টলি খাইছিলাম, আমি আর কোনো চিকিৎসায় গেছি না। পরের দিনে নিয়ে গেলাম, কৃষ্ণগঞ্জ নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আবেদুল স্যার লিভার বিশেষজ্ঞ, তা উনি বলছে যে বি ভাইরাস থেকে লিভারে আক্রমণ করছে। দ্বিতীয়বারে আমার ছেলে বলতেছে যে আব্বা নাজমুল হাসান স্যার, যে আমার আম্মা যেহেতু 2022-এ মারা গেছে, তো উনার চিকিৎসা ভালো, নাজমুল হাসান স্যারের দ্বারা গেছি। গেলে পরে দ্বিতীয়বারে উনি বলতেছে যে আবু সাইদের, মানে আমার এনে ডেকে বলছে যে আবু সাইদ তো আপনার ক্যান্সারের সিস্টেম, লিভার 50% ড্যামেজ দ্বিতীয়বারে, এই কথাটা বললো আর কি। মানে এখান থেকেই শুরু আমার যে অর্থ, মার ওর আম্মার ফলে আমার অনেক ব্যয়বহুল টাকা পয়সা গেছিলো, অর্থের দিক দিয়ে বাজান দুর্বল। পরে 1,00,000 টাকা খরচ করিয়া আমার ছেলে বলতেছে যে আব্বা আমার একটা সুযোগ আছে, আমি একটা জগতে ছিলাম, তুমি যদি বলো তাহলে আমি একটু এদের কাছ থেকে একটু সহযোগিতা চাই। আমি কই বাবা এই জগৎটা তো আমরা জানি না, বুঝি না, তুমি কি করছো না করছো এটা তো আমরা জানি না, তুমি করতে পারো। এ বলছিল যে আমি বাঁচতে চাই, আমার 3টা ছেলের জন্য বাঁচতে চাই। আপনার ছেলে যখন প্রথম ভিডিও বানানো শুরু করে তখন দেখতে পাচ্ছিলাম যে তার শারীরিক অবস্থা অনেকটা শুকনা, কিন্তু মাঝখানে হঠাৎ করে মোটা দেখছিলাম, অনেকটাই তার মেদ বুড়ি বেড়ে গিয়েছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে সে কি মোটা হওয়ার মতো কোনো কিছু খাওয়া হয়েছিল কিনা, আপনি বাবা হিসেবে কি জানেন এই বিষয়ে? না, আমার ছেলে স্বাভাবিক খাদ্য খাইতো। আমার ছেলে কোনো কিছু, মানে আমার ছেলে সুপরিচিত মানুষ, উনি কোনো বাহিরের খাবারই খাইতো না। উনি 3 ওয়াক্ত খাবার খাইতো টাইম ধরিয়া, এ পর্যন্তই। এখন আপনি তো বাবা, এখন সাইদ ভাইয়ের ওয়াইফ কি অবস্থায় আছে এবং উনি কি চাচ্ছে? জি আছে, উনি তো এই স্বাভাবিকত জানেনই যে একজন এই বয়সে একজন স্বামী মারা গেলে পরে কতটুক শোকাহত থাকে, এইভাবে আছে আর কি। রাব্বি ভাই আপনাদেরকে কতটুকু সাহায্য সহযোগিতা করেছে? ইনশাল্লাহ তার জায়গায় থেকে উনি ভালো সহযোগিতা করেছে, তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সবসময় আপনাদের পাশে ছিল, আজকেও দেখেছিলাম যে সম্ভবত। জি আমার ফ্যামিলির মতোই, সে আমার ছেলের মতোই আমার সাইদের জন্য কাজ করছে, বর্তমানে করতেও আছে। একটা ভিডিওতে শুনেছিলাম যে আবু সাইদের যদি কিছু হয় তাহলে তার 3টি সন্তানের দায়িত্ব সে নিবে, এমন কথা শুনেছিলাম একটা। জি এটা আগেও প্রকাশ করছে, আজকেও প্রকাশ করছে উনি এটা বলতে। আবু সাইদের 3টা সন্তানকে সে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, এইটা দেশবাসীরা নিয়ে উনি বলছে ওনার জায়গা থেকে উনি যতটুকু পারে তো করবেই। মানে সে ব্যবস্থা করে দিবে দেশের মানুষের কাছ থেকে সদস্য মিলে, এটা উনি বলছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যে আবু সাইদ এবং বিল্লালের একটা সম্পর্ক খারাপ হচ্ছে বা তারা বিভিন্ন ধরনের বিতর্কে জড়াচ্ছে, আপনি এখন এই ব্যাপারে কি বলবেন? না আমি বাবা প্রথমেই বলছি, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ছেলে পরপারে চলে গেছে, আমি সবার কাছে দোয়া চাই, আমি এতটুকুই আশা করি সবার কাছ থেকে।